ইউটিউবে 90% নতুন ক্রিয়েটার আছে যাদের শর্ট ভিডিও আপলোড করে ঠিক, কিন্তু শর্টে ভিউ আসে না, 10-20টা ভিউ আসে, তারপরে কিন্তু বেশি ভিউ আসে না। ভিউ না আসার কারণটা কি হয়ে থাকে ফুল ডিটেলে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ফার্স্ট বলে রাখি যে শর্ট ভিডিওতে ভিউ আসে কি করে। শর্ট ভিডিওতে অনেক রকম ভাবে ভিউ আসে। শর্ট ভিডিও ইউটিউবে দেখার সময় স্ক্রল করার সঙ্গে সঙ্গে যে একটা স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখা হয়, যেটা ভালো লাগে সেটা দেখলো বা স্ক্রল করে স্কিপ করে দিল, সেগুলো কিন্তু ভিউ আসে, কাউন্ট হয় ঠিকই, কিন্তু সেগুলো রিয়েল টাইম ভিউ হয় না। রিয়েল টাইম ভিউ হচ্ছে তুমি যদি কোনো 10 সেকেন্ডের ভিডিও যদি বানিয়ে থাকো, সেখানে যদি 5 সেকেন্ড বা ফুল ওয়াচ যদি করে, তাহলে তোমার ভিডিওটাতে কিন্তু একটা রিয়েল টাইম ভিউ আসবে। এটা হচ্ছে রিয়েল টাইম ভিউ হয়। তো রিয়েল টাইম ভিউটা হচ্ছে তোমার ভিডিওটাকে ফুল যখন ওয়াচ করবে তখন তোমার রিয়েল টাইম ভিউটা আসবে, ওয়াচ টাইমটাও কিন্তু আসবে। ওয়াচ টাইম যেহেতু শর্টে মনিটাইজে কোনো কাজে আসে না, কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে কিন্তু এটা পুরো ভিডিও ওয়াচ করার সাথে সাথে যখন ওয়াচ টাইমটা ভালোভাবে আসে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে আরো শর্ট ফিডের মধ্যে কিন্তু পাঠাতে থাকে। শর্ট ফিডে তোমার যখন ভিডিওটাকে স্কিপ করে দেবে, কোনো ওয়াচ টাইম আসবে না, ওয়াচ করবে না ফুল ভিডিওটাকে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে আরো ইমপ্রেশন পাঠায় না, সেখানে কিন্তু ভিডিওটাকে ডাউন করে দেয়। এর জন্য ইউটিউবে যত শর্ট ভিডিও অনেকে আছে যাদের চ্যানেল গ্রো করে না, বেশি ভিউ আসে না, এর জন্য গ্রো করতে পারে না, এই কারণে এরকম হয়ে থাকে। শর্ট ভিডিওতে ভিউ না আসার যে ভুলগুলো করে থাকে নতুন ক্রিয়েটার যারা আছে, তারা কি করে যে 3 মিনিটের এখন কিন্তু শর্ট বানানো যায়। অনেকে কি করে 3 মিনিট শর্ট বানানো যায় বলে 3 মিনিটের একটা শর্ট ভিডিও বানিয়ে দিল। তো 3 মিনিটের শর্ট ভিডিও বানালে, হঠাৎ যদি তুমি 3 মিনিটের শর্ট ভিডিও বানিয়ে ফেলো তোমার চ্যানেলে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ওই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। তোমার ভিডিওটায় কিন্তু তোমাকে কেউ চেনে না, তুমি নতুন ইউটিউবে এসছো, তোমার কোনো সাবস্ক্রাইবার্স নেই, সেখানে কিন্তু তোমার ভিডিওটায় কিন্তু কেউ ওয়াচ করবে না। হয়তো 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ডে যদি ওয়াচ করে থাকে, তোমার 3 মিনিটের যদি ভিডিও হয়ে থাকে, সেখানে কিন্তু ওই 10 সেকেন্ডের ভিউ আসাতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, কোনো ওয়াচ কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটাকে ধরবে না। তার জন্য তোমার কি করতে হবে, শর্ট ভিডিও যদি তোমার বানাতে হয় তাহলে 20 থেকে 30 সেকেন্ডের জন্য তুমি শর্ট ভিডিও বানাও। তাহলে তোমার যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড যদি তোমার ভিডিওটাকে দেখে থাকে, তাহলে কিন্তু সেটা ভালো ইমপ্রেশন আসবে। তোমার ভিডিওটাকে কিন্তু আরো ইমপ্রেশন পাঠাবে ইউটিউব অ্যালগোরিদম। যখন তোমার ভিডিওটা, তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার শর্ট ভিডিও গ্রো করবে, তখন তুমি 3 মিনিটের ভিডিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তখন তোমার ব্র্যান্ড তৈরি হবে, তোমাকে চিনবে, তখন তোমার ভিডিও কিন্তু 3 মিনিটও লোকে ওয়াচ করবে। এখন শর্ট ভিডিও কিন্তু সার্চ করেও কিন্তু শর্ট ভিডিও সামনে চলে আসে সবার উপরেই, কিন্তু সার্চ করলে যে কোনো ভিডিও তুমি যদি সার্চ করে থাকো, শর্ট ভিডিও দেখবে সবার উপরে কিন্তু থাকে। আর শর্ট ভিডিও ওখান থেকে ভিউ আসে ঠিকই, কিন্তু সব থেকে বেশি যেখানে ভিউ আসে সেটা হচ্ছে শর্ট ফিড। শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও যদি চলে আসে, তাহলে কিন্তু তোমার ভিউ অনেক আসবে, রিয়েল টাইম ভিউ আসবে। তোমার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে রিয়েল টাইম ভিউ হবে। রিয়েল টাইম ভিউটা তুমি কি করে আনবে? রিয়েল টাইম ভিউ আনার জন্য যেটা এক্ষুনি তোমাদের বললাম, যেটা 20 থেকে 30 সেকেন্ডের ভিডিও তোমরা বানাবে, তার মধ্যে 5 থেকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড হচ্ছে সব থেকে ভালো। 5 সেকেন্ডের মধ্যে এমন তুমি ভিডিওটার মধ্যে যে টপিক নিয়ে কথা বলছো, সেই টপিকের মেন পার্টটা কিন্তু তুলে ধরতে হবে। এমন একটা কিউরিওসিটি তৈরি করতে হবে মানুষের মধ্যে, যাতে তোমার ভিডিওটার মধ্যে আটকে থাকে, তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। তুমি যে টপিক নিয়ে ভিডিও বানাবে, সেই টপিকের যেটা মেন যে টপিকটা হয়ে থাকবে, যেটা মানুষকে তুমি জানাতে চাইছো, সেটা তুমি কিছু সেকেন্ডের জন্য সেটা ওই 5 সেকেন্ডের মধ্যে তুলে ধরবে, তারপরে তোমার ভিডিওটাকে তুমি শুরু করবে। শর্ট ভিডিওর অনেকে ভুল করে থাকে কিরকম, শর্ট ভিডিওতে ইন্ট্রো দেওয়া কিন্তু শর্ট ভিডিওতে চলে না। শর্ট ভিডিওতে ইন্ট্রো চলে না একদম। শর্ট ভিডিওতে যদি তুমি ইন্ট্রো দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিও সবাই স্কিপ করে চলে যাবে। ইন্ট্রো শর্ট ভিডিওতে দেওয়া যাবে না। তুমি মেইন যে টপিকটা আছে, তুমি যেটা নিয়ে লোককে বলতে চাইছো, যেটা তোমার মেইন বিষয় হয়ে থাকবে, সেইটা তুমি 5 সেকেন্ডের জন্য তুমি ফার্স্ট একটুখানি লাগিয়ে দাও, তারপরে তোমার ভিডিওটাকে তুমি শুরু করতে পারো। এইভাবে যদি তুমি ভিডিও রেডি করতে পারো, বা এভাবে যদি ভিডিও আপলোড করতে পারো তুমি, তাহলে তোমার ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভিউ চলে আসবে। শর্ট ভিডিও আপলোড করার সময় তোমার টাইটেল তুমি যখন দিচ্ছ, টাইটেলের সাথে সাথে তুমি কিন্তু হ্যাশট্যাগ কিছু দিতে হবে। অবশ্যই তুমি এটা ট্রাই করবে হ্যাশট্যাগটা দেওয়ার জন্য। 5-6টা হ্যাশট্যাগ তুমি দিতে পারো, বা 2-3টে হ্যাশট্যাগও তুমি দিতে পারো। আর ডেসক্রিপশন দেওয়ার সময় তোমার টাইটেলটা তুমি কপি করে ওখানে দিয়ে, তার নিচে তুমি কিওয়ার্ড দিতে পারো। যে টপিক নিয়ে তুমি কথা বলছো, যে টপিক নিয়ে তুমি ভিডিওটা বানিয়েছো, সেটা নিয়ে কিওয়ার্ড তুমি কিছু কিছু ওখানে দিতে পারো, বা হ্যাশট্যাগও তুমি লাগাতে পারো। এইভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করো। নতুন যে ক্রিয়েটার আছে তাদের কিন্তু আরো বেশি পরিমাণে ভিউ আসবে, আর চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও।